মুসল্লিয়ান কিরাম, মুরব্বিয়ান আযম, হযরত উলামায়ে কিরাম, রাহিমানি ওয়া রাহিমাকুমুল্লাহ, আসআদানি ওয়া আসআদাকুমুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার শাহী বারগাহে লাখো কোটি শুকর এবং সুজুদ আদায় করছি যে রব্বুল আলামিন মহিয়ান গরিয়ান মাওলাই করিম, মাওলাই কায়নাত মায়া করে, মেহেরবানি করে, দয়া করে, মহব্বত করে তার অগণিত অসংখ্য বান্দাদের মধ্য থেকে এমন বরকতময় এবং সম্মানিত একটি সময়ে তার কতিপয় বান্দাদেরকে নিজের ঘরে ডেকে নিয়েছেন, যে মুহূর্তে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আল্লাহ প্রেমিক, নবী প্রেমিক, আল্লাহর পেয়ারা বান্দাগণ যে মুহূর্তে আল্লাহর ঘরের দিকে রওনা করেছেন এবং যে মুহূর্তে আল্লাহ পাক হাজীদের সম্মানে যে সময়টুকু হজের আগের এক মাস এবং হজের পরের আরেক মাস, এই দুইটি মাসকে আল্লাহ হজের সম্মানে সম্মানিত ঘোষণা করেছেন, বলেন সুবহানাল্লাহ। এমন একটি বরকতময় সময় আল্লাহ পাক আমাদেরকে আল্লাহর ঘরের মেহমান বানিয়ে আল্লাহর ঘরে আসার বসার তৌফিক দান করেছেন। সেই মহান মনিবের দরবারে কালেমাতুশ শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। প্রিয় হাজরিন, যে মাসটিতে আমরা অবস্থান করছি এই মাসটির নাম হচ্ছে যিলকাদা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাওবার মধ্যে 4টি মাসকে সম্মানিত ঘোষণা করেছেন। কয়টি মাস? 4টি মাস। এই 4টি মাসের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সালাতু মুতাকাবিলাত, 3টি মাস হচ্ছে ধারাবাহিক। 3টি মাসে প্রথমটি হচ্ছে যিলকাদ, এরপর জিলহজ, এরপর হচ্ছে মুহররম, বলেন সুবহানাল্লাহ। সেই যিলকদ মাসের প্রথম জুমায় আল্লাহ পাক আমাদেরকে আল্লাহর ঘরে কবুল করেছেন। আমরা একবার বলি আলহামদুলিল্লাহ। ইবনে রাজব হাম্বলি রাহমাতুল্লাহি আলাইহি তার বিখ্যাত কিতাব লাতাইফুল মাআরিফের মধ্যে বলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে উমরা করেছেন 4টি। কয়টি? 4টি উমরা করেছেন এবং এই 4টি উমরা প্রত্যেকটি উমরা এই যিলকদ মাসে করেছেন। কোন কোন বর্ণনায় এসেছে যে রমজান মাসের উমরার চেয়ে যিলকদ মাসের উমরার ফজিলত বেশি, কারণ নবীজির জীবনের সব উমরাগুলো হয়েছে যিলকদ মাসে। এমন একটি মাসে আল্লাহ পাক আমাদের বাংলাদেশ থেকে গতকালকে হজের ফ্লাইট শুরু হয়েছে। যারা গিয়েছেন, যারা যাচ্ছেন এবং যারা যাবেন, আল্লাহ পাক সকলকে হজ্জে মাবরুর নসিব করুন, সকলে বলুন আমিন। এবং তাদের সাথে সাথে আমরা যারা মক্কাতুল মুকাররমা থেকে 1000 কিলোমিটার দূরে আল্লাহর ঘরে এখানে বসে আছি, আল্লাহ যেন আমাদেরকেও জীবনে একটিবার হলেও আল্লাহর ঘর দেখার, খানায়ে কাবা দেখার, হজ্জে মাবরুর অর্জন করার তৌফিক দান করেন, সকলে বলুন আমিন। প্রিয় হাজরিন, এই হজের মাসকে কেন্দ্র করে হজের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি ইবাদত, সেই ইবাদতের নাম হচ্ছে সবর। আজকে সবর নিয়ে আমরা কিছু আলোচনা জানার চেষ্টা করব। কোরআন হাদিসের আলোকে সবরের গুরুত্ব, সবরের ফজিলত জানার চেষ্টা করব। আল্লাহ সবাইকে জানা, মানা, বুঝার, তদানুযায়ী আমল করার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। প্রিয় হাজরিন, সবর বলতে আমরা বুঝি সাধারণত যে আমাদের কোনো বিপদ মুসিবত হলে সেই মুসিবতে আমরা ধৈর্য ধারণ করব, সেটা কি সবর বলে? কোরআন এবং হাদিসের ভাষায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনের জীবনের প্রতিটি সময়, প্রতিটি ক্ষণ, প্রতিটি মুহূর্তকে সবর হিসেবে উল্লেখ করেছেন, বলেন সুবহানাল্লাহ। মুমিনের জীবনটা অত্যন্ত ক্ষণস্থায়ী, একেবারেই শর্ট টাইম। কেমন শর্ট টাইম? নবী হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি পৃথিবীতে ছিলেন 950 বছর, বলেন সুবহানাল্লাহ। 950 বছর দাওয়াত দিয়েছেন এবং প্লাবনের পরে আরো 60 বছর, আর আগে 40 বছর, মোট 1050 বছর তিনি পৃথিবীতে অবস্থান করেছেন, বলেন সুবহানাল্লাহ। নবী হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রশ্ন করা হলো, ইয়া নূহ কাম লাবিস্তা ফিদ দুনিয়া, হে নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনি দীর্ঘ সময় জমিনের মধ্যে অবস্থান করেছেন,
এত দীর্ঘ হায়াত আপনার মতো কেউ পায়নি। আদম আলাইহিস সালামকে আল্লাহ 1000 বছর দিয়েছেন, সেখান থেকে তিনি আবার 40 বছর দাউদ আলাইহিস সালামকে দিয়েছেন। সুতরাং 1000 থেকে তার 40 বছর মাইনাস হয়েছে। কিন্তু আপনি এত দীর্ঘ সময় দুনিয়ায় অবস্থান করেছেন, আপনার ফিলিংসটা কেমন? দুনিয়ার ব্যাপারে আপনার অভিমতটা কি? বলেন না সুবহানাল্লাহ। হযরত নূহ আলাইহিস সালাম কি জবাব দিয়েছেন জানেন? নূহ আলাইহিস সালাম বলতেছেন, আমি দুনিয়াতে যে 1050 বছর অবস্থান করলাম, আমার ফিলিংসটা হলো, অনুভূতি হলো, আমার অভিমত হলো যে আমি মনে হয় একটা ঘরে এক দরজা দিয়ে ঢুকলাম আর অপর দরজা দিয়ে বের হয়ে গেলাম। সুবহানাল্লাহ বলবেন না? আপনি এক ঘরের মসজিদের এই দরজা দিয়ে বের হয়ে ওই দরজা দিয়ে বের হইতে সময় বেশি লাগে না কম লাগে? আপনি তো এখানে অবস্থান করেন না। অর্থাৎ নবী নূহ আলাইহিস সালাম এটাই বলেছেন যে ইমানদারের জন্য পৃথিবীতে দীর্ঘ হায়াত, যত দীর্ঘ হায়াতই হোক না কেন, এই দুঃখের জীবন কিংবা সুখের জীবন কোনোটাই চিরস্থায়ী নবী নূহ আলাইহিস সালামের দুঃখের সব নবীদের জীবনে একটা গুরুত্বপূর্ণ আমল ছিল, একটা গুরুত্বপূর্ণ নবীদের বৈশিষ্ট্য ছিল সবর। বলেন সুবহানাল্লাহ। এমন কোন নবী নাই যে নবীকে আল্লাহ সবরের বৈশিষ্ট্য, সবরের গুণ দেন নাই। বলেন সুবহানাল্লাহ। নবী হওয়ার পূর্ব শর্তই সবর। কি বলেন? নবী হওয়ার পূর্ব শর্তই কি দিতেন? সবরের শিক্ষাটা দিতেন। নবী মুসা আলাইহিস সালামকে সবরের শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ বলছেন তুমি ছাগল চড়াও। সুবহানাল্লাহ। অর্থাৎ এই সবরের শিক্ষাটা আল্লাহ সব নবীকে দিয়েছেন। আল্লাহ সেই কথাই কোরআনে বলছেন, সূরা আহকাফের 35 নং আয়াতে বললেন, ফাসবির কামা সাবারা উলুল আজমি মিনার রাসূল। হে নবী, আপনি উলুল আজম যত নবী আছে তারা যেভাবে, রাসূল আছেন তারা যেভাবে আল্লাহর জন্য সবর করেছেন, ধৈর্য ধারণ করেছেন, আপনিও তাদের মতো সবর করেন, ধৈর্য ধরেন। বলেন সুবহানাল্লাহ। তো বলছিলাম নূহ আলাইহিস সালাম যে ইমানদার পৃথিবীতে দুঃখ হোক, দুঃখ কিংবা সুখ, যত কিছুই হোক না কেন, কোনো কিছুই ইমানদারের জন্য দুনিয়াতে চিরস্থায়ী না। নূহ আলাইহিস সালামের জীবনে এই যে 950 বছর দাওয়াত দিয়েছেন, ফলাফল হলো মাত্র কতজন? 80 জন। কয়জন? 80 জন। এবং তার জীবনে যে এত দীর্ঘ সময় দাওয়াত দিয়েছেন, তার কষ্টটা অনেক বেশি। কেমন? নবী নূহ আলাইহিস সালাম 950 বছর, প্রতি 100 বছর পর পর, 1 শতাব্দী পর পর জেনারেশন চেঞ্জ হয়। কি হয়? জেনারেশন চেঞ্জ হয়। উনি অপেক্ষা করতেন যে এই জেনারেশন গেলে হয়তো এর পরের জেনারেশন কি হবে? ভালো হবে। কিন্তু তার আল্লাহ সবরের এমন পরীক্ষা নিছেন, জেনারেশন চেঞ্জ হবে কি? উনি সর্বশেষ আল্লাহর কাছে দোয়া করেছিলেন, রব্বি লা তাযার ফিল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। হে আল্লাহ, আপনি ইন তাযারহুম ফিল আরদি, হে আল্লাহ এই জমিনের মধ্যে আর কোন কাফেরকে রাখেন ইল্লা ইয়ালিদু কাফিরান ফুজ্জারা, যদি কাউকে রাখা যান এগুলো জন্ম যেগুলো দিবে সেগুলো কাফের হবে। বলেন না নাউযুবিল্লাহ। কেমন ঘটনাটা হলো, নবী নূহ আলাইহিস সালাম সব সময় চিন্তা করতেন যে এই যে এখন যে মানুষগুলো বুড়ো আছে এগুলো মরে গেলে এর পরের জেনারেশন হয়তো ভালো হবে। কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে হলেও সত্য, বুড়া যে মানুষটা থাকতো, বুড়া দাদা তার নাতিরে কোলে নিয়ে আগে আসতো নূর কাছে। কার কাছে? নূহ আলাইহিস সালামকে দেখায়া ওই শিশুকে বলে দিত যে এই দেখো, এই মানুষটার থেকে সাবধান থাকবা, এর কোনো কথা শুনবা। অর্থাৎ মরে যাওয়ার সময় নাতিপুতিদেরকে তারা কি করত? ওসিয়ত করত যে নূহ আলাইহিস সালামের কথা শুনবে। হযরত নূহ আলাইহিস সালাম নিজের ঘরের মধ্যে বসে যারা ঈমানদার আছে তাদেরকে এভাবে দাওয়াত দিচ্ছেন। একজন বৃদ্ধ ছোট্ট একটা শিশুকে কোলে করে নিয়ে নূহ আলাইহিস সালামকে দেখায় বলতেছে, এই লোকটা পাগল, এই লোকটার কাছ থেকে দূরে থাকবা, এই লোকটা ভয়ঙ্কর মানুষ, তার কাছ থেকে সাবধান থাকবা। বলেন নাউযুবিল্লাহ। ওই শিশুটা এবার বৃদ্ধর হাত থেকে লাঠি নিয়ে, বাচ্চা মানুষ তো যা বলে তাই করে, বৃদ্ধ মানুষটার কাছ থেকে লাঠি নিয়ে নূহ আলাইহিস সালামকে যখন আঘাত করতে লাগলো,
আল্লাহর নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম অত্যন্ত কষ্ট পেলেন। বুড়া মানুষ, তারা শত্রুতা করে তো করে, কিন্তু তারা এমন ভাবে একটা জেনারেশন তৈরি করে যাচ্ছে যে জেনারেশন বংশানুক্রমে আমার বিরোধিতা করবে। সুতরাং হে আল্লাহ, এরকম কাফেরদেরকে আপনি রেখে লাভ নাই, কারণ এরা বংশানুক্রমে কাফের রেখে যাবে। বলেন না নাউযুবিল্লাহ। নূহ আলাইহিস সালাম তখনই দোয়া করছেন, আল্লাহ আপনি এদেরকে ধ্বংস করে দেন, আপনার আসমানি ফয়সালা এদের জন্য আপনি নাযিল করেন। বলেন সুবহানাল্লাহ। এইভাবে নবীগণ সবর ৯৫০ বছর তিনি সবরের পরীক্ষা দিয়েছেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব নবীদেরকে সবরকারী বান্দা হিসেবে ঘোষণা করেছেন। সূরা আম্বিয়া ৮৫ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইসমাঈল ওয়া ইদরিস ওয়া দাল কিফলি কুল্লুম মিনাস সাবিরিন। বলেন সুবহানাল্লাহ। ওয়া ইসমাঈল, নবী ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওয়া ইদরিস, হযরত ইদরিস আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওয়া যাল কিফলি, হযরত যাল কিফলি, কুল্লুম মিনাস সাবিরিন, প্রত্যেক নবী ছিলেন ধৈর্যশীল। বলেন সুবহানাল্লাহ। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক দেখেন ইসমাঈল আলাইহিস সালামের কথাটা আগে আনছেন। ইসমাঈল আলাইহিস সালাম অন্য যে দুইজন নবীর কথা বলেছেন, ইদ্রিস আলাইহিস সালাম এবং জুলকিফল, এই দুইজন নবী হলেন ইসমাঈলের আগে। কার আগে? ইসমাঈল আলাইহিস সালামের আগে। কিন্তু এই জায়গার মধ্যে আল্লাহ পাক ইসমাঈল আলাইহিস সালামকে আগে আনছেন, কারণ ইসমাঈল ধৈর্যের পরীক্ষাটা অনেক অল্প বয়সে সবরের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। সুবহানাল্লাহ। কোন ছেলে ১৫-১৬ বছরে মেট্রিক পাস করা আর কেউ ৫-৭-১০ বছরে মেট্রিক পাস করা, দুইটাই কিন্তু এক। কেউ যদি ১০ বছর বয়সে মেট্রিক পাস করে ফেলে, এটা একটু অস্বাভাবিক, ঠিক কিনা বলেন? তো হযরত ইসমাঈল আলাইহিস সালাম তিনি যে ধৈর্যের পরীক্ষা উত্তীর্ণ হয়েছিলেন, তার বয়স ছিল মাত্র তখন ১৩ বছর। কত বছর? আল্লাহ সেই কথা কোরআনে সূরা হজ্জের মধ্যে বলেন, ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। বলেন সুবহানাল্লাহ। ১৩ বছরের একটা বালক বাবাকে ডেকে বলছেন, ইয়া আবাতি ফাআল মা তু'মার, হে বাবা আপনি যা নির্দেশিত হয়েছেন, যা আদিষ্ট হয়েছেন, আল্লাহ আপনাকে যা আদেশ করেছেন আপনি তাই করেন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। বলেন সুবহানাল্লাহ। অচিরেই অবশ্যই আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। বলেন সুবহানাল্লাহ। এই ছোট্ট একটা আয়াত থেকে আমাদের শিক্ষণীয় অনেক ব্যাপার আছে। যে একটা ১৩ বছরের একটা বালক কিভাবে এতটুকু ধৈর্যের শিক্ষা লাভ করে। আমাদের ছোট বাচ্চাদেরকে আমরা ধৈর্য শিক্ষা দেই না। গাড়ি দরকার গাড়ি দেই, খেলনা দরকার খেলনা দেই, বাইরে যাওয়া দরকার নিয়ে যাই। কথা কোন ঠিক কিনা? যখন যা বলে তাই আমরা করি না। দেখেন ছোট্ট এই শিশু বাচ্চাটা যখন তার বয়স ৬ বছর, কয় বছর? ৬ বছরে আল্লাহ পাক তাকে একটা শিক্ষা দিয়েছেন, যে তৃষ্ণার শিক্ষাটা, যে তৃষ্ণা পেলেই কান্না করবে আর আল্লাহকে ডাকবে, পায়ের আঘাতে জর্জরিত হয়ে। তুমি যখন ৬ বছর বয়সে তিনি যখন ধৈর্যের পরীক্ষা দিতে সবরের সুউচ্চ মাকামে উন্নীত হয়ে গেলেন এবং সবর ধৈর্য ধারণ করতে যখন আল্লাহর দরবারে ৬ বছরের শিশুটা মাকবুলিয়ত অর্জন করলেন, তখন তার পায়ের আঘাতের অনুভূতির মধ্যে আল্লাহ জান্নাতি নহর প্রবাহিত করে দিলেন। এটাই সবরের শিক্ষা। আমরা আমাদের শিশুদেরকে এ থেকে যে বিষয়টা শিখাতে পারি, যে বাচ্চা মানুষ যখনই যা চাক না কেন, যেটাই সে আপনার করুক না কেন, সঙ্গে সঙ্গে আপনি তাকে চাইলে দিয়ে দিলেন, কিন্তু তাকে দেওয়ার মাঝেও একটু বিলম্ব করে চাওয়া এবং আল্লাহর কাছে চাওয়া এবং এর মাধ্যমে ধৈর্যের একটা শিক্ষা আমরা দিতে পারি কি পারি না? আমাদের প্রত্যেকের উচিত যদি এভাবে শিক্ষা দিতে পারি,
তাহলেই আমাদের সন্তানগুলো 12-13 বছর বয়সে আর গ্যাংস্টার হবে না, জ্ঞান কিশোর জ্ঞান হবে না। আমাদের সন্তানগুলো সবরের শিক্ষা যখন পাবে, নবী ইসমাইলের মতো 13 বছর বয়সে বাবাকে ডেকে বলবে, বাবা আপনি যা আনেন, যা দেন, যা করেন, তাতেই আমি ধৈর্য ধারণ করবো বলে সুবহানাল্লাহ। এবং ধৈর্য এমন একটি গ্রেট ভার্চু, এমন একটা আখলাকে হামিদা, এমন একটা সিফাত, যে সিফাতের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্যান্য নবীদেরকে, সব নবীদেরকে নবুয়ত দিয়েছেন 40 বছর বয়সে। কত বছর? এখানে আরেকটি বিষয় এখানে উল্লেখ্য, 40 বছর বয়সে সব নবীকে নবুয়ত দিলেও আমার নবীকে নবুয়ত দিয়েছেন আদম ও হাওয়া, তাদের সকলের কুল কায়নাত সৃষ্টিরও আগে। বলেন সুবহানাল্লাহ। আমার নবী কি 40 বছরের নবী হয়েছেন নাকি আদম সৃষ্টির আগে নবী ছিলেন? আদম সৃষ্টির আগে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইযা আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমাতিন সুম্মা জাআকুম রাসূল। বলেন সুবহানাল্লাহ। সমস্ত নবীদেরকে রূহের জগতে একত্রিত করে আল্লাহ বলছেন, তোমাদেরকে জমিনে পাঠাবো, পাঠানোর পর তোমাদেরকে নবুয়ত, কিতাব, রিসালাত দেব। দেওয়ার পরে শেষে যখন সুম্মা জাআকুম রাসূল, তোমাদের সবার শেষে যখন কে আসবেন? রাসূল আসবেন। কে আসবেন? একটু বুঝে নিন, কে আসবেন? রাসূল আসবেন। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসছেন 570 খ্রিস্টাব্দে। কত খ্রিস্টাব্দে? এবং এই আয়াত থেকে এটাই প্রমাণিত হয়, নবীজি যে পৃথিবীতে এসেছেন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ হয়ে নয়, বরং নবীজি পৃথিবীতে এসেছেন নবী হয়ে, রাসূল হয়ে। বলেন সুবহানাল্লাহ। এই কথার প্রমাণ কোরআনের সূরা বাকারা। বলেন না সুবহানাল্লাহ। সুতরাং যে ভাইয়েরা বলে নবীজি 40 বছর বয়সে নবুয়ত পেয়েছেন, এই কথাটি সম্পূর্ণ ভুল। 40 বছর বয়সে হেরা গুহায় আল্লাহ রাব্বুল আলামিন আমার প্যারা হাবিবের উপরে নবুয়ত নাযিল করেন নাই। কি নাযিল করেছেন? কোরআন নাযিল করেছেন। যাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত নবীদের একটা বয়স নির্ধারণ করেছেন। 40 বছর বয়সে তারা দাওয়াত ও তাবলীগ, দ্বীন ও তালিমের কাজ করবে। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান নবী ইসমাঈল আলাইহিস সালাম, তিনি ধৈর্য নামক গুণ, ধৈর্য নামক পরীক্ষা, সবর নামক গুণ অর্জন করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 13 বছর বয়সে তাকে এমন ভাবে কবুল করলেন। 13 বছর বয়সে তাকে নবুয়ত দেন, কিন্তু ইমামত দান করেছেন। বলেন সুবহানাল্লাহ। 13 বছর বয়সে ইমামত অর্থাৎ ইমাম বানিয়েছেন। আল্লাহ বলছেন, ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা। হে নবী ইব্রাহিম, তোমার ছেলে, তোমাকে, দুইজনকে আমি তোমার কওমের জন্য, জাতির জন্য ইমাম বানায় দিলাম। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম তো নবী ছিলেন, কিন্তু ইসমাঈল আলাইহিস সালাম তখনও নবী হন নাই। কিন্তু 13 বছর বয়সে যখন ধৈর্যের চরম পরীক্ষা দিলেন, ধৈর্যের পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হলেন, আল্লাহ বললেন, তোমাকে এই 13 বছর বয়সে আমি ইমাম বানায় দিলাম। সুবহানাল্লাহ বলেন। এটা হলো ধৈর্য। এমন একটা গুণ আমাদের ব্যক্তিগত জীবনে, সামাজিক জীবনে, পারিবারিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে ধৈর্যের নামগন্ধ নাই। ছোট্ট একটা বাচ্চা, সেও দেখবেন এই যে ধৈর্যটা নাই। কেন নাই? এই শিক্ষাটা আমাদের ব্যক্তি জীবনে আমরা দেই না, বাচ্চাদেরকে ছোটবেলা থেকে দেই না। যখন যা চায় তাই দিয়ে দিই। তাকে তো ধৈর্য ধারণ করতে হবে, একটা পাওয়ার জন্য, কিছু পাওয়ার জন্য অপেক্ষা করতে হবে। এই জিনিসটা শিক্ষাটা আমরা দেই না। প্যারা হাজার রাস্তাঘাটে দেখলে বোঝা যায় ধৈর্য কারণ নেই। কার আগে গাড়ি বলেন, মোটরসাইকেল বলেন, কে যাবে? যত অ্যাক্সিডেন্ট হয় রাস্তাঘাটে, এর অধিকাংশ, আমার মনে হয় 80% অ্যাক্সিডেন্টে ধৈর্য না থাকার কারণে। কথা বলছি কিনা? কে কার আগে যাবে? ধৈর্য নাই। এই জন্য এই ধৈর্যের শিক্ষাটা আমাদের সবার জীবনে দরকার আছে না নাই? আপনি যখন ধৈর্য অর্জন করবেন, ধৈর্যের গুণ আপনার মধ্যে যখন থাকবে, তখন আল্লাহ আপনাকে কি দিবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের সূরা বাকারা 153 নং আয়াতে বলেন, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। নিশ্চয়ই যারা ধৈর্য ধারণ করবে, সবর করবে, তাদেরকে আল্লাহ পাক পূর্বের চাইতে বহু গুণে দান করবেন। বলেন সুবহানাল্লাহ।
আগে যা ছিল তার সাথে বহুগুণ দিবেন। যেমন হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই নবীর নাম আমরা সকলেই জানি, কি বলে ঠিক কিনা? আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ 18 বছর রোগ শোক বালা মুসিবত দিয়েছিলেন। তার প্রথমে সন্তান ছিল 10 জন। কয়জন? 10 জন সন্তান ছিল। আল্লাহ যখন একে একে তাকে এই সবরের পরীক্ষা নিতে লাগলেন, ধৈর্যের পরীক্ষা নিতে লাগলেন, এই 10 জন সন্তান নিয়ে গেলেন। তার সম্পদ বিশাল, ক্ষেত খামার ছিল, স্ত্রী ছিল, পরিবার পরিজন, বিশাল রাজত্ব ছিল, সব নিয়ে গেলেন। কিন্তু যখন আল্লাহ পাক 18 বছর পরীক্ষা নেওয়ার পর যখন তাকে ফেরত দিলেন, আগে যা ছিল তার 10 গুণ দিলেন। কত গুণ? তাহলে সবুরে নেওয়া ফলে এই কথা ইমানে আমলে আমরা বিশ্বাস করতে পারি কি পারি না? বলি প্রবাদ বাক্যে, কিন্তু আমাদের আসলে মুখে অনেক কিছু বলি, অন্তরকে, মনকে, ব্রেনকে আমরা কিন্তু মানাইতে পারি না। ছোট্ট একটা ঘটনা, তাফসীর ইবনে কাসীরের মধ্যে পবিত্র কোরআনের একটা আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ পাক এই আয়াতের মধ্যে বলেন ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, হে আমার ঈমানদার বান্দারা, তোমরা আমার সাহায্য চাও সবর এবং সালাতের মাধ্যমে। কিসের মাধ্যমে? সবর এবং সালাত। প্রথমেই আপনার যে কোনো মুসিবতে আগে যে জিনিসটা ধারণ করতে হবে সেটা হলো ধৈর্য, সবর। প্রথমেই সবর করতে হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুখারী মুসলিমের হাদিস, এক কবরস্থানের পাশ দিয়ে যাচ্ছেন। একজন মহিলা কবরের কাছে বসে বসে খুব কান্না রোনাজারি করতেছিল। আল্লাহ রাসূল পেছন দিক দিয়ে বলতেছেন, দেখো মা, কবরের কাছে কান্না করো না, তোমার কান্নার কারণে কবরবাসীর কষ্ট হয়। ওই মহিলা কবরের দিকে ফিরেই বলতেছে, আপনি আপনার কাছে থাকেন, আমার মতো বিপদ তো আপনার হয় নাই। কথাটা যে নবীজি বলতেছেন এটা ওই মহিলা জানেন নাই। মহিলা নিচের দিকে তাকায়, ওই কথা যিনি বলছেন, যিনি ধৈর্যের সবরে নসিহত করেছেন, তাকে ফের মহিলা মানুষ বলতেছে, আপনি আপনারটা নিয়ে থাকেন, আমার মতো যদি আপনার ছেলে মারা যেত তখন আর আপনার এই ধৈর্যের কথা মুখে দিয়ে আসতো না। মহিলা এই কথা বলার পর আল্লাহ রাসূল তার কথা শুনে চলে গেলেন। অন্যান্য সাহাবীরা এসে বলল, তুমি কার সাথে কথা বলছো জানো? তুমি রাহমাতুল লিল আলামিনের সাথে কথা বলেছো। বলে সুবহানাল্লাহ। মহিলা হাউমাউ করে কাঁদতে লাগলো। আল্লাহ রাসূলের দরবারে গিয়ে আরজ করলে, ইয়া রাসূল, আমি তো বুঝতে পারি নাই যে আপনি বলছেন, আপনি আমাকে ধৈর্যের সবরের নসিহত করেছেন। আল্লাহ রাসূল বলছেন, ইন্নামাস সাবরু লিস-সাদামাতিল উলা, ধৈর্য প্রথমবারই হয়ে থাকে, এখন ধৈর্য ধরে লাভ নেই। অর্থাৎ প্রথম বিপদের ক্ষেত্রে আপনি যদি ধৈর্য ধরেন, তাহলে ওই ধৈর্যের বিনিময়ে আল্লাহ পাক পরেরটা আরো বেশি ফল দিবেন। সুবহানাল্লাহ। কেমন ফল? এই আয়াতের শেষেই তাফসীর ইবনে কাসীরের মধ্যে আল্লামা ইমাদউদ্দিন ইবনে কাসীর বলতেছেন, আল্লাহ কোরআনে বলেন, আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বলেন সুবহানাল্লাহ। এই আয়াতের তাফসীরে আল্লামা ইবনে কাসীর রাহমাতুল্লাহ আলাইহি বিশাল ঘটনা উল্লেখ করছেন। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা মক্কায় থাকা অবস্থায় ইসলাম গ্রহণ করেছেন। মক্কা থেকে তিনি প্রথমে তার স্বামী আবু সালামা সহ আবিসিনিয়ায় হিজরত করেছেন। আবিসিনিয়ায় ছেলে, অর্থাৎ তারা আবু সালামা, উম্মে সালামা, তারা স্বামী স্ত্রী দুইজন তাদের সন্তান নিয়ে হিজরত করেছেন। আবিসিনিয়া থেকে যখন তারা মক্কায় ফিরে আসলেন, তারা মাঝখান দিয়ে শুনলেন যে মক্কার কাফেররা সব মুসলমান হয়ে গেছে। এই তথ্যটি ছিল ভুল। তখন যখন এই সংবাদ শুনলেন, তারা ফিরে আসলেন, এসে দেখতেছেন যে আসলে তথ্যটা ভুল ছিল, অধিকাংশই এখনো কাফের রয়ে গেছে। এবার আবু সালামা চিন্তা করলেন, নবীজির সাথে পরামর্শ করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এবার কোথায় যাব? আল্লাহ রাসূল বললেন, এবার মদিনায় যাও। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন, আবু সালামা পরিবার পরিজন, সন্তান স্ত্রী সবাইকে নিয়ে মদিনা রওনা করছেন। রওনা করার পরে আবু সালামা রওনা করলেন স্ত্রী সন্তানদেরকে নিয়ে। এবার তার শ্বশুর বাড়ির লোকেরা এসে বলল, আবু সালামা,
তোমার কাছে মেয়ে বিয়ে দিয়েছি, আমরা বিক্রি হয়ে যাই নাই। আমাদের মেয়ে নিয়ে একবার সিরিয়া, একবার আবিসিনিয়া, আবার মদিনা, এত ঘোরাঘুরি করতে পারবো না, আমাদের মেয়ে আমাদের কাছে রেখে যাও। বলেন না নাউজুবিল্লাহ। মেয়ে বিয়ে দেওয়ার পরে মেয়ের প্রতি প্রকৃতপক্ষে বাপের বাড়ির বা তাদের পিতৃপুরুষ অনেক জায়গায় আছে, মেয়ে বিয়ে দিলে এই জামাইয়ের সাথে যেতে দেয় না, আছে না সমাজের মধ্যে এরকম। তো এরকম আর কি আটকায় রাখছে। আটকায় রাখার পর আবু সালামা তিনি বললেন, আমি আল্লাহর জন্য, ইন্নী মুহাজিরুন ইলা রাব্বি সায়াহদিন, আমি আল্লাহর জন্য হিজরতের নিয়ত করেছি, তিনি আমাকে হেদায়েত দিবেন। বলেন সুবহানাল্লাহ। স্ত্রী সন্তানকে শ্বশুর বাড়ির লোকেরা আটকায় রাখলো, আবু সালামা একা একাই মদিনা মসজিদে কুবার কাছে পৌঁছে গেলেন। বলেন সুবহানাল্লাহ। এবার স্ত্রী বাপের বাড়িতে আসে, স্ত্রীকে যখন নিয়ে গেছে, এবার আবু সালামা, তারা তো পুরো বংশের লোকেরা আসে না নাই মক্কায়, তার বংশের লোকেরা বলতেছে, তোমাদের মেয়ে তোমরা নিয়ে গেছো ঠিক আছে, কিন্তু আমাদের যে নাতি সেটা তোমরা রাখতে পারবে না, আমাদের নাতি আমাদেরকে দিয়ে দাও। সুবহানাল্লাহ বলবেন না? বাচ্চা নিপেশ বাবা, অর্থাৎ মেয়ের বাবা মেয়েকে রেখে দিল, কিন্তু নাতি আমাদের কাছে দিয়ে দিতে হবে। এবার নাতি গেল এক জায়গায়, অর্থাৎ ছেলে গেল এক জায়গায়, স্ত্রী রইল এক জায়গায়, আর স্বামী রইল কুবায়। এই বিপদ ত্রিমুখী বিপদ, এ কোনো সাধারণ বিপদ। কিন্তু একজন নারীর জন্য, একজন মহিলার জন্য এর চাইতে আর কোনো দুঃখ কষ্ট, এর চাইতে আর দুঃখ হইতে পারে? স্বামী হলো বিদেশে, আবার সন্তান হলো আরেক জায়গায়। একজন নারীর জীবনে এর চাইতে কষ্ট আর হইতে পারে? প্যারে হাজারিন, উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই পাহাড়ে, মক্কার পাহাড়ের কাছে এসে তারা সব সময় সারা দিন কান্না করে আর বিলাপ করে। তখন সবার একটু মায়া লাগলো, নাতি নিয়ে গেছে যারা, তারাও চিন্তা করলো মেয়েটা এত কষ্ট করতেছে, যাক তারাও নাতিটাকে ওই তাদের ছেলের বউয়ের কাছে, উম্মে সালামার কাছে ফিরিয়ে দিল। বলেন না সুবহানাল্লাহ। ফিরিয়ে দেওয়ার পর এই বাচ্চাটাকে নিয়ে তিনি মক্কার উপকণ্ঠে সবসময় পড়ে থাকেন, কান্না করেন, হায় কখন স্বামীর কাছে যাব, কখন মদিনাতুল মুনাওয়ারায় আবু সালামার কাছে পৌঁছবো। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আমার কান্নাকাটি দেখে, আমার চোখের পানি দেখে আকাশের পাখিগুলো চোখের পানি ছেড়ে দিত। আমার মনে হতো আকাশের মেঘগুলো যেন পানি বর্ষণ করবে। আমার কান্নায় আকাশ বাতাস সব কিছু কান্না করত। খেজুর গাছগুলো মনে হতো যেন তারাও আমার সাথে কান্না করছে। বলেন সুবহানাল্লাহ। দরুদ শরীফ পড়ুন সাল্লাল্লাহু। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, আমার কান্নায় মনে হয় যেন আকাশও কাঁপছে, জঙ্গলের পশু পাখিগুলো কাঁদত, আমার কান্নার সঙ্গে তারাও কান্না জুড়ে দিত। পাথরগুলো মনে হতো যেন তারাও আমার সাথে কাঁদতেছে। কিন্তু মক্কার কাফেররা এত পাষাণ, মক্কার কাফেররা এত নিষ্ঠুর পাষাণদের, নবীজির প্রতি তাদের এত বিদ্বেষ, এত রাগ, এত ক্ষোভ, পাথরগুলো পর্যন্ত কান্না করত আমার কান্না দেখে। জঙ্গলার পশু পাখিগুলো আমার কান্নায় তারাও কাঁদতো। কিন্তু মক্কার কুরাইশদের দিলে একটু দিল নরম হয় না, তারা পাষাণ দিন, তাদের দিলের মধ্যে একটু মায়া লাগে না। বলেন না নাউজুবিল্লাহ। যাই হোক, এত মানুষগুলোর মধ্যে তো ভালো মানুষ থাকে, কি বলে ঠিক কিনা? একেবারে সবই যদি খারাপ হয়, তার মধ্যে 2-4 জন ভালো ছিল। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম, তিনি তখনও মুসলমান হন নাই, পরে মুসলমান হয়েছেন। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন দেখলেন মহিলাটার এই করুণ দশা, এতদিন তো কান্না করছে একা একা, এখন ছেলেটাও পেয়েছে, মহিলাটা স্বামীর কাছে গেলেই তার জন্য ভালো হয়। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম একটা ওট জোগাড় করে তিনি মহিলাকে নিয়ে মদিনার উদ্দেশ্যে তার স্বামীর কাছে পৌঁছে দেওয়ার জন্য রওনা করলেন। বলেন সুবহানাল্লাহ। দেখেন একজন মানুষকে আল্লাহ পাক, আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম তিনি অন্ধ ছিলেন। কি ছিলেন? একটু বলেন, কি ছিলেন? অন্ধ ছিলেন। অন্ধ মানুষটা এখানে খুব গভীর ভাববার বিষয়। এই মক্কার এত মানুষ ছিল, এত যুবক ছিল, এত বৃদ্ধ ছিল, এত জ্ঞানী গুণী, সমাজের এত ধরনের নেতৃস্থানীয় লোক ছিল, এত চক্ষুষ্মান লোক ছিল, কিন্তু তাদের দিলটাই মহিলার জন্য নড়ে নাই, মহিলার জন্য করে নাই, এই শিশুটার জন্য কাঁদে নাই, কেউ সাহস করে নাই, কেউ একটু উদ্যোগ নেয় নাই। একটা অন্ধ মানুষ তিনি নিয়ত করলেন, তিনি
এসে বললেন, মা গো মা, আমি তোমাকে তোমার স্বামীর কাছে পৌঁছে দিতে চাই। বলেন না সুবহানাল্লাহ। কি বুঝলেন? যে হেদায়েত দেওয়ার জন্য, মানুষের উপকার করার জন্য, কারো কল্যাণ করার জন্য আপনার কোটি টাকা থাকার প্রয়োজন নেই। আপনার হৃদয়ের মধ্যে যদি মানুষের প্রতি মায়া, মহাব্বত, আন্তরিকতা, ভালোবাসা, দয়া, প্রেম থাকে, আপনার কিচ্ছু না থাকুক, হাত নাই পা নাই, তারপরেও আপনি চাইলে মানুষের উপকার করতে পারেন কি পারেন না? সমাজের বহু মানুষ সামর্থ্য আছে, সুযোগ আছে, কিন্তু আরেকজনের উপকারে কেউ আগে আসে? কি বলেন আসে? আপনি বিপদে পড়ে দেখেন আসে না। পেয়ারা হাজারি এই অন্ধ মানুষটা, তিনি এই তাকে নিয়ে রওনা করলেন। কিভাবে গেলেন তাই না? তিনি অগ্নি আরব দেশের লোকের অন্ধ হইলে অন্ধ মানুষ দেখবেন মরুভূমির মধ্যে চলতে পারে। ওঠের মধ্যে উম্মে সালামাকে উঠাইলেন। উম্মে সালামা বলে দিতেন, এবার ডানে যান, বামে যান। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম উঠেন লাগামটা ধরে রাখতেন। এভাবে যেতে যেতে 450 কিলো 500 কিলোমিটার দূরে মদিনার উপকণ্ঠে কুবা পল্লীতে ওই আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম উম্মে সালামাকে পৌঁছে দিয়ে আসলেন। সুবহানাল্লাহ। পৌঁছে দিয়ে আসার পর কিছুদিন পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করলেন। বছর খানিক যাওয়ার পরে মহিলা মাত্র স্বামীর কাছে আসলো কিছুদিন। স্বামী সন্তান নিয়ে কোন রকম মদিনায় বিদেশের জমিনে ভালোই আছে, কিন্তু এই সুখের মধ্যে আবার বলে না যে সুখ মানুষের বেশি দিন সয় না। কি বলে ঠিক কিনা? মুমিনের জীবন ঠিক এরকম যে 1000 বছর থাকলে দুঃখ যেমন স্থায়ী না, সুখও কিন্তু চিরস্থায়ী নয়। 1 বছর পর তার ভাগ্যের আকাশে আবার কালো আধার নেমে আসলো। তার স্বামী আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে ছেড়ে, এই দুনিয়া ছেড়ে আল্লাহর কাছে চলে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আবু সালামা ইন্তেকাল করার পরে উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা গভীর সমুদ্রে নিমজ্জিত হাবুডুবু খাওয়া মানুষের মতো বিদেশের জমিনে একমাত্র অবলম্বন স্বামী ছিল। আরে আগে যখন মক্কায় ছিলাম একটু তো খাবার জুটতো, বাবার বাড়ি আছে, শ্বশুর বাড়ি আছে, সবই আছে। এই বিদেশের জমিনে স্বামী নাই, কে কামাই করে খাওয়াবে, কে আমাকে আশ্রয় দিবে? আরো সন্তান ছিল। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি যখন এই মহা সংকটের মধ্যে পড়লেন, স্বামী যখন ইন্তেকাল করলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তার ঘরে পৌঁছে গেলেন। বলেন সুবহানাল্লাহ। আমার নবী উম্মতের যত বিপদ হোক, যত মুসিবত হোক, পৃথিবীর কেউ যদি না আসে, আপনার প্রিয়জন, আপনার সঙ্গী সাথী, কোন নেতা খেতা, আপনার আপনজন, আত্মীয় স্বজন, রক্তের বন্ধন, ভাই বন্ধু, কেউ যদি না আসে, আসে কি? আমার নবী। বলেন না সুবহানাল্লাহ। নবী আসবেন। এখন নবী আসবেন বলতে উম্মতের সমস্ত বিষয়গুলো, সমস্ত আমলগুলো আল্লাহ পাক সমস্ত মুসিবতে আল্লাহ তার নবীকে উম্মতের জন্য সহায়ক রূপে পাঠিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। বিপদ থেকে উদ্ধারকারী কে? আল্লাহ। কে উদ্ধার করবেন? আল্লাহ। কিন্তু নবীজি কিভাবে উদ্ধার হবেন এই জিনিসটা পাতলায় দেওয়ার জন্য সব সময় উম্মতের মুসিবতে আল্লাহ রাসূল হাজির থাকতেন। সাহাবায়ে কেরাম যার যে বিপদ হতো সবার আগে ঝাঁপায়া পড়তেন নবীজি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল তার ঘরে গিয়ে পৌঁছলেন, তাকে সান্ত্বনা দিলেন। উম্মে সালামাকে বললেন, হে উম্মে সালামা, তোমার যে মহা মুসিবতে আল্লাহ ফেলেছেন, যে বিপদে আল্লাহ দিয়েছেন তোমাকে, যে আপদ তোমাকে দিয়েছেন, আল্লাহ তোমাকে ধৈর্য ধারণের কথা বলেছেন। আল্লাহ বলছেন, আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বলেন সুবহানাল্লাহ। আয়াতের তাফসীর ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি বলেন, কোন মানুষ যদি ছোট্ট একটা বিপদে হোক, ছোট্ট বিপদ কেমন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ঘরের মধ্যে কুপি, বাতি, হারিকেন আর কি জাতীয় কিছু কুপি হারায় ফেলছেন। তো কুপিটা খুঁজে পাচ্ছেন না, হারিয়ে গেছে না, এটা কেউ নিয়ে গেছে এমনটা না, ঘরে কোন জায়গায় রাখছেন খুঁজে পাচ্ছেন না। এই ছোট্ট একটা মুসিবতেও আল্লাহ রাসূল বললেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সাহাবায়ে কেরাম বললেন, এটা আবার কি মুসিবত? এটা আবার কত বড় কি কেমন মুসিবত একেবারে ইন্না লিল্লাহ পড়তে হবে? আল্লাহ তো কোরআনে বলছেন, আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা,
ইমানদারকে যখনই যে ধরনের বিপদ স্পর্শ করুক না কেন, সঙ্গে সঙ্গে ইমানদার পড়বে কি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আহারে এটা তো বিপদ, প্রত্যেকটা মুসিবত, এমনকি তোমার জুতার ফিতাটাও যদি ছিঁড়ে যায় এটাও ইমানদারের জন্য মুসিবত, পায়ে যদি কাদা বিধে এটাও মুসিবত, আর এর সঙ্গে সঙ্গে মুসিবতের সঙ্গে সঙ্গে যদি ইন্না লিল্লাহ পড়ে, আল্লাহ তাকে এর বিনিময়ে ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব, এর বিনিময়ে, বিপদের বিনিময়ে আল্লাহ সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। এবং এর বিনিময়ে ধরেন আপনার স্যান্ডেলের ফিতা ছিঁড়ে গেছে, স্যান্ডেল আগে যে আমরা রূপসা জুতা আর কি জুতা স্যান্ডেল পরতাম, এই জুতার ফিতা ছিঁড়ে গেছে, যদি আপনি ইন্না লিল্লাহ পড়েন তাহলে সওয়াব তো পাবেন। আর আল্লাহ বলছেন এই প্লাস্টিকের বার্মিজ স্যান্ডেল ছিঁড়ার কারণে তুমি ইন্না লিল্লাহ পড়ছো, আমি তোমাকে একেবারে অ্যাপেক্সের চামড়ার জুতা ব্যবস্থা করে দেবো। সুবহানাল্লাহ। বলেন আল্লাহ দিতে পারে কি পারে না? সুতরাং আমাদের সব সময় মুসিবতে ইন্না লিল্লাহ পড়া দরকার আছে না? কারণ আপনার তো একই তো প্রতিদান আছে, আর দ্বিতীয়ত এর বিনিময়ে সওয়াব আছে। এবং এই ইন্না লিল্লাহ পড়া ফজিলত হলো তিনটা। কয়টা? আল্লাহ তিনটা জিনিস, আপনি যখন বিপদে মুসিবতে ছোট্ট হোক মুসিবতে ইন্না লিল্লাহ পড়বেন, তিনটা জিনিস দান করবেন। এক নাম্বার হচ্ছে সালাত। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে বলছেন, এর আয়াতের পরে বলছেন উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমাত ওয়া উলাইকা হুমুল মুহতাদুন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন যারা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়বে তাদেরকে তিনটা জিনিস দেব। উলাইকা আলাইহিম সালাওয়াত, তাদেরকে আমি সালাত, তাদের উপরে আমি সালাত প্রেরণ করব, ওয়া রাহমা, এবং রহমত দান করব, ওয়া উলাইকা হুমুল মুহতাদুন, এবং আমি তাদেরকে হেদায়েত দান করব। বলেন সুবহানাল্লাহ। বিপদে পড়লে লাভ না ক্ষতি? লাভ। কথা বলেন, ইমানদারের জন্য বিপদে পড়লে লাভ না ক্ষতি? প্যারে হাজিরিন, আমরা তো খালি বলে কেন খালি আমার এই বিপদ দেয়, কেন খালি আমার উপরে মুসিবত? প্যারে হাজিরিন, উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে একটা দোয়া আল্লাহ শিখিয়ে দিয়েছে, ইন্না লিল্লাহ পড়বে, আর সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূল বললেন তুমি এই দোয়াটা পড়ো। কি? আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি ওয়া খলফনি খায়রাম মিনহা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি, হে আল্লাহ আপনি এই মুসিবতে আমাকে উজরত দান করেন, এই বিপদের বিনিময়ে আমাকে প্রতিদান দান করেন। বলেন না সুবহানাল্লাহ। ওয়া খলফনি খায়রাম মিনহা, আমি যে বিপদে পড়েছি, অর্থাৎ স্বামী হারিয়েছি, এই স্বামীর চাইতে উত্তম স্বামী, খায়রাম মিনহা, এই মুসিবতের চেয়ে উত্তম জিনিস দান করেন। বলেন সুবহানাল্লাহ। যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এই কথা, তখন উম্মে সালামা মনে মনে চিন্তা করে আল্লাহ রাসূল তো দোয়া করতে বলছেন, ঠিক আছে, কিন্তু ওয়া খলফনি খায়রাম মিনহা, হে আল্লাহ এই স্বামীর চাইতে উত্তম স্বামী, এই মুসিবতের চেয়ে উত্তম জিনিস দান করেন, এই স্বামীর চেয়ে উত্তম স্বামী আমি পাবো কোথেকে? বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবীর কথার উপরে সাহাবায়ে কেরামদের ইতিকাদ, বিশ্বাস ছিল পাহাড় সম, আকাশচুম্বী বিশ্বাস ছিল। তাদের বিশ্বাস যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেন তা সত্য বলেন, কারণ ওমা ইয়ানতিকু আনিল হাওয়া, নিজের থেকে তিনি কিছু বলেন। তারপরে মনে খটকা, বিদেশের জমিনে স্বামী হারিয়েছি, বয়স হয়ে গেছে, কিন্তু আবু সালামার চাইতে উত্তম স্বামী তো আর হইতে পারে না, তার মনে মনে খটকা। কিন্তু আল্লাহ পাক ওই যে দোয়া করছেন, আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি ওয়া খলফনি খায়রাম মিনহা, হে আল্লাহ আপনি আমাকে বিপদের বিনিময়ে সওয়াব দেন, উজরত দেন, আর এর চেয়ে উত্তম জিনিস দেন। কিছুদিন পর উম্মে সালামার ঘরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে আবু সালামার যে হাজারো গুণ স্বামীর উত্তম প্রস্তাব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পক্ষ থেকে উম্মে সালামার কাছে বিবাহের প্রস্তাব, বিবাহের পয়গাম প্রেরণ করলেন। সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আবু সালামার সেই উত্তম স্বামী, প্রথম মুসিবতের চেয়ে উত্তম নেয়ামত আল্লাহ দিয়েছেন কি দেন নাই? সুতরাং একজন ঈমানদার এই সবরের শিক্ষাটা আমরা সব জায়গায় নেব। যারা হজে যাচ্ছেন, হজও কিন্তু একটা সবরের একটা আমল প্রত্যেকটা জায়গায়। এবং সবর
প্রত্যেকটা জায়গায় করতে হবে। শুধু বিপদে যে সবর তা কিন্তু না, সবর 4 প্রকার। কয় প্রকার? 4 প্রকার সবর। একটু সময় হলো এই বিষয়টা নিয়ে একটু বলে দিই। সবর প্রথম হচ্ছে আস-সাবরু আনিল মাসিয়া। প্রথম সবর হলো গুনাহ থেকে সবর করা। কিসের থেকে? গুনাহ থেকে সবর করা। কি? আপনার সুযোগ আছে ঘুষ খাওয়ার, আপনার সুযোগ আছে কারেন্ট বিল মাইর দেওয়ার, আপনার সুযোগ আছে গাড়ির ভাড়া মাইর দেওয়ার, আপনার সুযোগ আছে আরেকজনের 2 হাত জমি দখল করা। আপনি যদি এই গুনাহ থেকে সবর করেন, আরেকজনের 2 হাত জমি দখল করলেন না, কিন্তু আরেক দিক দিয়ে গুলশানের বিশাল জমি মালিকানা দিতে পারে কি পারে না? যুবক, তোমার সুযোগ আছে আরেকটা নারীর ইজ্জত নেওয়া, সুযোগ আছে গুনাহ করার, জিনা করার। যদি এই গুনাহ থেকে সবর করো যে আল্লাহ পাক আমি এই গুনাহ সবর করলাম, গুনাহ থেকে সবর করলাম তোমার জন্য, আল্লাহ এই নারীর চেয়ে জান্নাতের হুর তোমার জন্য রেখে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। এটা হলো প্রথম সবর, আস-সাবরু আনিল মাসিয়া, গুনাহ থেকে সবর করা। 2 নম্বর হলো আস-সাবরু আলা তাআত, ইবাদত আনুগত্যের ক্ষেত্রে সবর করা। এই যে মসজিদে আপনারা আসছেন, কষ্ট করে দীর্ঘক্ষণ বসে আছেন, এটা একটা ধৈর্যের ব্যাপার। আমরা প্রত্যেকেই বিভিন্ন জায়গায় ব্যস্ত, কিন্তু এই যে ধৈর্য সহকারে এখানে বসে আছেন, এটাও এক প্রকার সবর। এই যে আমাদের মূল্যবান সময়, কেউ যে পেশায় থাকেন, আপনি অফিসে চাকরি করেন, মাসে 30,000 টাকা বেতন পান, 8 ঘন্টা অফিস, আপনার প্রত্যেক ঘন্টায় টাকা আসে কি আসে না? আপনি যে মসজিদের মধ্যে 1 ঘন্টা সময় ব্যয় করলেন, দুনিয়ায় যদি টাকা এসে থাকতে পারে 1 ঘন্টায় 500 টাকা বা 300 টাকা, 400, যেই টাকাই বলেন, আপনি যে পেশায় থাকেন না কেন, রিক্সা চালান 1 ঘন্টায় 300-200 টাকা, মসজিদে যে সময় দিলেন, দুনিয়ার এই টাকাটা লস হলো, কিন্তু এর বিনিময়ে এই যে সবর করলেন, এর বিনিময়ে উজরত প্রতিদান দিবেন কে? আল্লাহ। এরপরে আরেকটা আছে আস-সাবরু আনিল গযব, রাগের সময় সবর করা, ক্রোধের সময়। এটাও গুরুত্বপূর্ণ ইবাদত। আমরা ক্রোধ সংবরণ করতে পারি, রাগ নিয়ন্ত্রণ করতে পারি না, এটাও এক প্রকার সবর। কারণ আল্লাহ বলেন ওয়াল কাযিমিনাল গায়জ ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। যারা রাগকে নিয়ন্ত্রণ করে, সবর করে। রাগ হচ্ছে আপনি তাকে মারার সুযোগ আছে, রাগ দেখানোর সুযোগ আছে, আপনি যখন নিয়ন্ত্রণ করলেন, এর বিনিময়ে আল্লাহ পাক আপনাকে প্রতিদান দান করবেন। বলেন সুবহানাল্লাহ। এরপরে সর্বশেষ 4 নাম্বার হলো আস-সাবরু আলাল ইনদাল মুসিবত, বিপদে সবর করা, ধৈর্য ধারণ করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই 4 প্রকার সবর, আস-সাবরু আনিল মাসিয়া, গুনাহ থেকে সবর করা, আস-সাবরু আলা তাআ, ইবাদতের জন্য ধৈর্য সহকারে ইবাদত করা, আস-সাবরু ইনদাল গযব, রাগের সময় সবর করা, আস-সাবরু ইনদাল মুসিবাত, বিপদের সময় সবর করা। এই 4 প্রকার সবর অর্জন করার তৌফিক দান করুন। বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।